আহ উ মরে গেলাম গো। একটু শীত কান এই বছর। আহ আগুনের ভিতরে হাত দিয়েছি, তারপরও ঠান্ডা কমে না। একটু শীত কান আল্লাহ, এই বছর একটু শীত কান। জি দাদা, কানের কাছে এত টানর টানর করো না তো। তোমার কাঁপাকাপির শব্দে কান আমার ঝালা পালা হয়ে গেল। মজি দাদা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কয়দিন থেকে গোসল করো না? হায় হায়, মমতা দিদি একই সরম লজ্জার প্রশ্ন করলো। আমি তো 2 সপ্তাহ থেকে গোসল করিনি। আমি যদি সত্যি কথা বলি তাহলে তো সবাই আমাকে নিয়ে তিরস্কার করবে। না না, সত্যি কথা বলা যাবে না। মমতা দিদি, বলছিলাম কি, আমি গত 2 দিন থেকে গোসল করিনি। গোসল করবাই বা কেন? দেখতে পাচ্ছ না আবহাওয়া কতটা খারাপ। আজকে গোসল করার নিয়ত করেছিলাম, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আজকে আরো খারাপ। মজি দাদা, তুমি নিয়মিত গোসল করো না জন্যই তো তোমাকে ঠান্ডা বেশি লাগে। তুমি যদি নিয়মিত গোসল করতে তাহলে এত শীত লাগতো না। হ্যাঁ হ্যাঁ মমতা দিদি, তুমি একদম ঠিক কথাই বলছো। যারা নিয়মিত গোসল করে আবার যতই খারাপ হোক না কেন, ঠান্ডা তাদের বেশি লাগবে না। এই যেমন ধরো, আমি হাসিনা রোজ গোসল করি, যার জন্য শীত আমার কাবু করতে পারে না। বুঝলি ভাই, বিশ্বাস না হলে আমার দিকে তাকিয়ে দেখো, এই কোন কোন শীতের মধ্যেও আমি পাতলা কাপড় পরেছি। যদি শীত লাগতো তাহলে কি পাতলা কাপড় পরতাম? সিনাপা, তুমি অবশ্য ভালো কথাই বলছো। সবচেয়ে বড় কথা হলো আমি একটু অলস বেশি, এই জন্যে আর কি নিয়মিত গোসল করি না। আমাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন থেকে নিয়মিত গোসল করব। বন্ধুরা, তোমরা যারা শীতের মধ্যে নিয়মিত গোসল করো না, আজ থেকে তোমরাও নিয়মিত গোসল করবে, কেমন? সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।